تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. মহান রব্বে কারীম রব্বুল আলামিন সূরাতুল মুলুকের প্রথম নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত রাজ্যের মুলকের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কোন জনগণ, দুনিয়ার কোন মানুষ রাজত্বের মুলকের কোন ক্ষমতার মালিক হতে পারে না, উৎস হতে পারে না। মহান রব্বে কারীম রব্বুল আলামিন সূরাতুল মুলুকের আয়াত দিয়া, দলিল দিয়া তিনি প্রমাণ করে দিলেন, সমস্ত ক্ষমতার মুলকের মালিক চিল্লায় বলেন কে? 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো সরাসরি কোরআন থেকে, শুনবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের কথাগুলা কার? এই কোরআনের কথাগুলা কার? আল্লাহ পাকের। এই কোরআনুল কারীম মহান রব্বে কারীম রব্বুল আলামিন তিনি নাযিল করেছেন। দেখবেন যত কবি আছে, যত সাহিত্যিক আছে, লেখক যারাই বই লেখে, পৃষ্ঠার শেষে লিখে দেয়, ওরে আল্লাহর বান্দারা, আমার এর ভয়ে এই লেখনির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। কিন্তু আমার মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনের শুরু দিয়েই তিনি বলছেন, আমি এমন এক কিতাব নাজিল করলাম যেই কিতাবে ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ঠিক নেই? বিশ্বাস হয়নি? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়েই তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, নবীকে আপনি শুনুন, আপনার উপর যে কোরআন নাযিল করলাম, কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। কিন্তু নবীকে আপনি জেনে নেন, এই কোরআন যারা পড়বে, কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম তাদের ঈমান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাড়বে? কে বলেন এটা? আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুনতে খারাপ লাগে? আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতের প্রত্যেকটা কথা চিল্লায় বলেন কার? আল্লাহ।
মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমান। যারা কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন শুনবে, রব্বে কারীম রব্বুল আলামিন বলেন আমি তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক আবার কোরআনে কি বলেন, নবী হে আমি যে আপনার উপর কোরআন নাযিল করলাম শুনুন। নাম্বার 1 সেই কোরআনের কোনো ভুল নেই। নাম্বার 2 যারা কোরআন পড়বে আমি আল্লাহ ঈমান বাড়িয়ে দেব। আল্লাহ তাআলার একটা আয়াতের মধ্যে এবার বলেন যারা কোরআনুল কারীম পড়বে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ জানায় দিলাম মুমিনদের জন্য এই গোটা কোরআন হলো শিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, আমাদের জন্য এই গোটা কোরআন কি শিফা। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবীকে আপনার উপর যে কোরআন নাযিল করলাম, এই কোরআন সমস্ত মুমিনদের জন্য সমস্ত রোগের শিফা আমি আল্লাহ দান করে দিলাম। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন সম্পর্কে কিছু ধারণা দরকার আছে না নাই? নাম্বার 1 কি বললো আল্লাহ তাআলা, কোরআনের কোনো ভুল নাই। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার যেটা বললাম, এই কোরআন সমস্ত মানুষের জন্য শিফা। এবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন যারা কোরআন শুনে, যারা কোরআনের মঞ্চে আসে, কোরআনের বয়ানে যারা থাকে, কোরআন শুনে, আল্লাহ বলেন তাদের উপর আমি রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কালাম আমার তো মনে হচ্ছে ঠিক এভাবে যদি সারা রাতও যদি পড়ি একটা মানুষ উঠবে না। থাকবেন? কে কে যাবেন হাত উঠান তো। হুজুর ব্রাউন অনেক চালাক মানুষ, সতেজ, মানে একবারে প্রথমবার ভুল হয়েছে, দ্বিতীয়বার আর ভুল হবে না। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সবাই থাকবেন। আজকের যে আলোচনার যে বিষয় হবে, 10 শ্রেণীর মানুষ মারা যাওয়ার পরে 10টি বদ আমল করার কারণে ওই 10 শ্রেণীর মানুষের কবরে কঠিন শাস্তি হবে। কি হবে? কয় শ্রেণীর মানুষের কয় বদ আমলের কারণে? 10টি বদ আমল করার কারণে ওই ব্যক্তি মারা গেলে কবরে কঠিন শাস্তি, কঠিন আযাব হবে। এখন বলেন এখানে আমরা যারা আছি কে কে মরব না? হ্যাঁ, সবাই মরব। এর মানে আমরা সবাই মরণশীল। তাহলে মারা যাওয়ার পর পরেই 10টা বদ আমল যদি দুনিয়ার জমিন থেকে করে যায়, মরতে দেরি হবে, আযাব হতে দেরি হবে। এখন প্রশ্ন, এই 10টি বদ আমল কি কি? এই 10টি বদ আমল, এই 10টি আমল আপনি আমার মধ্যে আছে কিনা? আজকে এই আলোচনা থেকে
ইনশাআল্লাহ জেনে যাব ইনশাআল্লাহ। 10টার মধ্যে সর্বশেষ যেটা খুব অবাক করা, আর আমার মনে হচ্ছে এটা সবার মধ্যে আছে। এই 10টি বদ আমল আজকে শোনার পরে এই মাহফিল থেকে তওবা করে যাব, আল্লাহ এই 10টি আমল আমার মধ্যে আছে, ছিল, এখন তওবা করতেছি, বাকি জীবনে এই 10টি আমল ছেড়ে দেব, কোনোদিন এই বদ আমলগুলো আর করব না। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম, আমি আসমান বানালাম, মানুষ বানালাম, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত বানালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ও দুনিয়াবাসী, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, আমি তোমাদেরকে যেমন জীবন দিলাম ঠিক তেমনি আমি তোমাদেরকে মরণও দিলাম। মালাকুল মাউত আজরাইল যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, কারো জন্য 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর মুহূর্তের সময় সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। বিশ্বাস হয়নি? এখানে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এই বিবাড়িয়া জেলার মধ্যে এমন কি কখনো শুনেছেন যে আজরাইল এসে দাঁড়ায় রইছে, অপেক্ষা করছে 5 মিনিট? হ্যাঁ, এই সুযোগ আছে হযরত? আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি মৃত্যুর 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। যেই সময় নির্ধারণ করা ঠিক ওই সময়ের ভিতরেই মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নেবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নির্ধারণ করে দিলাম। কারো জন্য 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার যখন যেই সময় মৃত্যু নির্ধারণ করা, ওই সময় মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। এর মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম, যত শক্তি থাক, ক্ষমতা থাক না কেন, মালাকুল মাউত আজরাইল চলে আসলে কাউকে ছাড় দিবে না। কাউকে ছাড় দিবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে জীবন দিলাম, জীবনের পরে আবার মওত দিলাম, জীবন মরণের মধ্যে কিন্তু একটা সময়ও দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মরার আগে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হায়াত আর মওতের মধ্যে সমস্ত মানুষগুলোকে পরীক্ষা করে দেখব, কে কতটুকু উত্তম ভালো আমল করতে পারে আমি আল্লাহ দেখব। দুনিয়া পাওয়ার জন্য কারা কতটুকু সময় ব্যয় করে,
আর আমি আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু সময় ব্যয় করে আমি আল্লাহ পরীক্ষা করব। রব্বে কারিম এই কথাটা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলে। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলেন হায়াতের মধ্যে আর মৌতের মধ্যে যে মধ্যখানে যে সময়টা আছে, প্রত্যেকটা বান্দা বান্দিকে পরীক্ষা করব কে কার চাইতে বেশি উত্তম ভালো আমল করতে পারে। আমি আল্লাহ দেখব, পরীক্ষা করব। মহান রব্বে কারীম রব্বুল আলামিন যতদিন হায়াত পাবো ততদিন যেন মহান রবের গোলামি সঠিকভাবে আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন আল্লাহর নবী বলেন, পৃথিবীর থেকে 10 শ্রেণীর মানুষ যখন মারা যাবে, 10টা বদ আমল করার কারণে তারা মরতে দেরি হবে, আযাব হতে দেরি হবে না। তারা যখন মরে, যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর তাদের কবরের মধ্যে কঠিন আযাব হবে, শাস্তি হবে। বলেন তো 10টি বদ আমল করার কারণে তাদের কবরের মধ্যে আযাব হবে। আল্লাহর নবী একটা একটা করে বর্ণনা দিয়েছেন। এই 10টা বর্ণনা এখানে যারা আছি সবাই শুনবো তো ইনশাআল্লাহ? সবাই শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1 এবার খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পেলেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। এবার বলুন তো নবী যা দেখেন, নবী যা শোনেন, নবী কি আপনি আমার মতো? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যা জানাতেন, যা দেখাতেন, তিনি তাই দেখতেন, তাই জানতেন। নিজের থেকে বানায় আপনি আমার নবী কোনোদিন কথা বলতেন না। সমস্ত কথাগুলি ওহীর মাধ্যমে আসতো, নবী তা প্রচার করে দিতেন। নবী অনেকেই গালিও দেয়, আল্লাহ আমাদের সবাইকে আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি আলেমদের সাথে ভালো থাকে, আপনি আলেমদের সাথেই উঠবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মাঠে একসাথে থাকার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? লক্ষ্য করুন এবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ইশারা দিয়ে বলেন, দেখো 1 নাম্বার কবর যেটা, এই কবরের মধ্যে জানোনি কেন আযাব হচ্ছে? সে দুনিয়া থাকা অবস্থায় তার একটা বদ আমল ছিল। সেই বদ আমলটা হলো দুনিয়াতে সে যখন প্রস্রাব করত, প্রস্রাব থেকে সে পবিত্র হতো না। আমার মা, আমার বোনেরা লক্ষ্য করুন তো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করুন তো, এই বদ আমলটা আপনি আমার মধ্যে আছে কিনা? অনেক যুবকেরা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, ঢিলা নেই না, টিস্যু নেই না, পানিও ব্যবহার করে না। বিশেষ করে মা বোনেরা শিশু বাচ্চাদেরকে কোলে নেয়, শিশু বাচ্চারা প্রস্রাব করে দেয়।
তারা নিজে নিজে ফতোয়া দেয় বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হয় না, এটা পবিত্র। কয়নি এরকম? আছে আপনাদের এলাকায়? মাসালা খেয়াল করেন, শুনুন। প্রস্রাব যদি শিশু হয় আর মুরব্বী বৃদ্ধ বাবাও যদি হয়, যে কোনো মানুষের প্রস্রাব যদি গায়ে লাগে এটা পবিত্র আর থাকে না, অপবিত্র হয়ে যায়। আপনি যদি বাচ্চা শিশু আপনার গায়ে প্রস্রাব করে দিয়েছে, এটা দিয়ে আপনি নামাজ পড়েন, আপনি পবিত্র হন নাই। বলেন তো নামাজ কবুলিয়াতের শর্তের জন্য একটা আছে কাপড় পাক। হ্যাঁ, মাসালা আসেনি? কাপড় পাক, শরীর পাক। এবার খেয়াল করুন, নবীজি বলেন 1 নাম্বার কবরে শাস্তি এই জন্য হচ্ছে, তার একটা বদ আমল ছিল, প্রস্রাব করে সে পানি নিত না, ঢিলা নিত না, কিন্তু প্রস্রাব করেছে, তার সিটা গায়ে লেগেছে, সে সতর্ক ছিল না, নিজেকে পবিত্র রাখতো না। আল্লাহর নবী বলেন 1 নাম্বার কারণ হচ্ছে এটা, প্রস্রাব করেছে কিন্তু পবিত্র হয় নাই। আল্লাহর নবী বলেন ওই সমস্ত বদ আমল যাদের কাছে আছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধা হোক, এই আমল, এই বদ আমল যার কাছে আছে, সে মারা যাওয়ার পর কবরে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যায়। এবার আমার প্রশ্ন, এই বদ আমল আপনি আমার মধ্যে আসেনি? আপনাদের মধ্যে আছে এটা? হ্যাঁ, এখানে যদি আমি জরিপ করে বলি, অধিকাংশের মধ্যেই আমল পাওয়া যাবে। যদি ইমাম সাহেব বলে ভাই নামাজে আসো না কেন, হুজুর কাপড় ভালো না, হুজুর কাপড়টা এরকম কয়নি? বলে হুজুর কাপড়ের সমস্যা, শরীর ভালো না। কেন ভালো না? প্রস্রাব করার পরে পানিও নেই নাই, টিস্যুও নেই নাই, ঢিলাও নেই নাই। আমার বন্ধু, আমার বাবা, খেয়াল করুন, আল্লাহর নবী বলছেন নাম্বার 1 যেটা, যারা প্রস্রাব থেকে পবিত্র হয় না, তারা মারা যাওয়ার পর কবরের মধ্যে কঠিন আযাব হবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই গ্রামের এই মুরব্বী বাবা, যুব সমাজ সহ, মা বোনেরা সহ, আমাদের মধ্যে কারো বদ এই আমলটা যদি থাকে, আজ থেকে তওবা করে নেব, আর কখনো অপবিত্র থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, এবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনুন, ওই যে নাম্বার 2 কবর দেখতেছো, আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, জানো কারণ কি? নাম্বার 2, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, তার একটা বদ আমল ছিল। বদ আমলটা হলো অন্যের সমালোচনা করা, অন্যের গীবত বলা। আজকে এই গ্রামে যারা আছেন মা বোন সহ, কমসে কম এই আমলটা এই গ্রামের কারোর মধ্যেই নাই। এটাও আছে, কইছি কয়টা? এই দুটার মধ্যে কি, দুটার মধ্যে আছেন আপনারা? বাকি আছে কয়টা? এই 8টার অবস্থা জানি কি হয়। হ্যাঁ, বিশেষ করে আমার বন্ধু, আমার বাবা, শ্বাসতলে বসে, বাজারে বসে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, এটা সেটা নানান ধরনের গীবত। অমুক ভালো না, তমুক ভালো না, অমুক ইমাম ভালো না, মুয়াজ্জিন ভালো না, এই সমস্যা ওই সমস্যা, সব মানুষের সমস্যা, সে একবারে জান্নাতি মানুষ। আমার বন্ধু, আমার বাবা, খেয়াল করুন, 1 আঙ্গুল দিয়ে আপনি ইশারা দিচ্ছেন অমুক দোষী, কিন্তু 3 আঙ্গুল আপনাকে দিকে বারবার নক করে বলে তুমি বড় দোষী। এ জবাব চিল্লায় বলো ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, তবে মা বোনদের মধ্যে অভ্যাসটা নাই। কি আপনারা যে আসতে কইতেছেন? হ্যাঁ, এই যে একজনে বলতেছে হুজুর ডর করে বলে, এই হাই, বাহিরে যতই মেম্বার আর চেয়ারম্যান হয় না কেন, ঘরে গেলে মিলাই, ঘরে গেলে
বিলাই। একমত নেই আপনারা? আপনাদের কথার আওয়াজই বোঝা যাচ্ছে এটা। আমি তো জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সিংহের মতো গর্জন দেয়। হকের গর্জন যখন বাংলাদেশের সর্বপ্রথম যদি বলা হয় কোত্থেকে উৎপত্তি হয়, সেটা সর্বপ্রথম বলতে হবে বিবাহিরার মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে নাম্বার 2, অন্যের গীবত বলা। আমার মা আমার বোন যারা আছে, 2-3 একসাথে হলে পরে কারো না কারো গীবত শুরু হয়ে যায়। যদি কারো গীবত একেবারে নাই পায়, কমসে কম তার স্বামীর বদনাম হলো কই। 15 বছর যাবত সংসার করতেছে, কোনো একদিন একটু ব্যতিক্রম হয়ে গেছে, সোজা বলে দেয় তোমার ঘরে আইসা সারা জীবন কিচ্ছু পাই নাই। কি পাই নাই? জীবনটা শেষ। বলেনি আমার মা আমার বোন, আপনারাও জান্নাতে যাবেন। আমরা যেমন জান্নাতে, পুরুষরা যেমন জান্নাতে যাবে, নারীরাও যাবে। পুরুষরা যেমন জাহান্নামে যাবে, নারীরাও যাবে। আমার বোন আমার মা, অনুরোধ করে আমি 10টা বদ আমলের কথা আপনাদেরকে বলে যাব। আর দেওয়ার মতো আমার কিছুই নেই। এই 10টা কথা বলে যাব, আপনারা শুনে মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? মুরব্বী বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের এই এলাকায় একেবারেই নতুন। আমার ভাষা কি আপনারা বুঝেন? বোঝা যাচ্ছে? জানি না আর কখনো আসতে পারবো কিনা, কিন্তু এই 10টা মেসেজ, 10টা আমল আমি দিয়ে যাই, আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলেন। 3 নাম্বার বদ আমল হলো তাদের মধ্যে গনিমতের মাল তারা আত্মসাৎ করে নেয়। মানে হলো সরকারি মাল আত্মসাৎ করে নেয়। গোটা বাংলাদেশে যেখানে থাক না কেন, ব্রাহ্মণবাড়িয়া এই দিকের মানুষ কখনো সরকারি মাল আত্মসাৎ করে না বলে? আপনি ঘুমাইতেছেন? লক্ষ্য করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তিনি 1 কোটি টাকা দেন। সরকার রাস্তার বাজেট 80 লক্ষ টাকা, আমার পকেটে 20 লক্ষ টাকা রাস্তায়। এমন হয়নি? রাস্তার অবস্থা এমন হয়, 2 মাস যেতে না যেতে আগে যেমন ঠিক তেমন হয়ে যায়। ঠিক নেই? সরকারি মাল জনগণের হাতে পৌঁছায় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। তেল হোক চাল হোক, তেল জনগণকে না দিয়া খাটের নিচে ভরবে। আসেনি? এটাকে বলে সরকারি মাল আত্মসাৎ যারা করবে, তারা মারা যাওয়ার পর তাদের কবরে কঠিন কঠিন আযাব হবে। মনে থাকবে? মনে থাকবে? কয়টা গেল? সবাই বলেন কয়টা গেল? 3টা বাকি আছে। কয়টা বাকি আছে? কয়টা? 7টা। এর মধ্যে একটা কোরআনের আয়াত শুনেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যেমন হায়াত দিয়েছি, এক সময় তুমি ছিলা মৃত। এক সময় কি ছিলা? মৃত। আমি আল্লাহ তার থেকে তোমাকে জীবিত করলাম, ঠিক আবার তোমাকে মরতেই হবে। ঠিক আছে নি? আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত দিয়ে বলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো এক সময় ছিলে মৃত, সেই মৃত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার জীবিত থেকে আমি আল্লাহ তোমাদেরকে মৃত করব, আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যে মরবো এটা নিশ্চিত তো? আপনাদের কষ্ট হচ্ছে? চলে যাবেন? ওয়াজ কি করতেছিলাম বলেন তো? কয়টা গেছে? গেছে কয়টা? শেষ পর্যন্ত যাওয়ার আগে কে কে চলে যাবেন দেখি তো একটু। আলহামদুলিল্লাহ, বুঝছে লাইছে হুজুরে কি কই বুঝে। হ্যাঁ, তাহলে গেল কয়টা? আমার মা বোনরা হয়তো রাগ করতেছে, আমার মা আমার বোন, আমার মা আমার বোন, এই 10টা মেসেজ আপনার জন্য, গোটা ফ্যামিলির জন্য, এটা আমার জন্য, এখানে যারা আছে সবার জন্য। আচ্ছা বলেন, এই বদ আমলগুলা 3টা গেছে, 3টার মধ্যে কিন্তু কম বেশি আপনি আমি সবাই জড়িত, কম বেশি সবাই জড়িত। তাহলে আর বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 4 নাম্বার, যেটা আমি বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা হতেই পারে না, 100-র মধ্যে 100 আমি আশাবাদী 4 নাম্বারটার মধ্যে কেউ থাকবে না। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওই নাফরমান, ওই বদ আমল করার কারণে কবরে গেলে পরে শাস্তি হবে। 4 নাম্বার বদ আমল হলো যেই বান্দা বান্দি বেশি বেশি মিথ্যা কথা বলে। হ্যাঁ, এই 4 নাম্বারটাও আছে আপনাদের মধ্যে, এই 4 নাম্বারটাও আছে। আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, হাসিটারটা না একটু খেয়াল করুন তো, চোখটা একটু বন্ধ করে দেন। যদি এই মুহূর্তে যদি আপনি মারা যান, মালাকুল মাউত আজরাইল এসে যদি রূহটা বের করে নেয়, চোখটা বন্ধ করে খেয়াল করেন, সারাদিন আপনি 100 কথা যদি আপনি বলেন, 100 কথার মধ্যে আপনি মিথ্যা কথা কয়টা বলেন আর সত্য কথা কয়টা বলেন? কাউকে লাগবে না, কাউকে প্রয়োজন নাই। নিজে নিজেকে একটু প্রশ্ন করেন, নিজে নিজে একটু খেয়াল করেন তো, এই মিথ্যা কথার আমলটা আপনি আমার মধ্যে কতটুক আছে? কে কে কতটুক মিথ্যা কথা বলি? দেখা যায় কেউ ঘরে আছে, বন্ধু তাকে ফোন দিয়েছে, দোস্ত তুমি কোথায়? ফোন ধরে বলে আমি তো ঢাকা, অথচ সে ঘরের ভিতর বসে আছে। হয়নি? আছে ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি ফোন দেয়, তুমি কই? দোস্ত আমি তো ঘরে ঘুমাইতেছি, অথচ সে বাজার করে ব্রাহ্মণবাড়িয়া বাজারে। হয়নি এরকম? এটা মনে হাসা কথা আপনাদের এলাকায়? হ্যাঁ, যদি দেখা যায় এমন কারো কাছ থেকে হাওলাত আনছে টাকা, আজকে 27 তারিখ দেওয়ার কথা, ফোন দেওয়ার পর বলে দোস্ত তুমি কোথায়? আজকে তো টাকা দেওয়ার কথা। সে সোজা 7টা বলে দেয় আমি একবারে ঢাকা বিমানবন্দর। মানে এমন কথা বলবে যে আমাকে সে খুঁজে না পাই, কারণ বাইরে তো সমস্যা, কি দিব টাকা। আল্লাহর নবী বলেন 4 নাম্বার এই বদামল যার মধ্যে আছে, সে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন সে মরতে দেরি হবে, তার কবরের মধ্যে আযাব হতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই মিথ্যা কথা থেকে হেফাজত করুন। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা। এই সূরার একটা নাম আছে উম্মুল কোরআন, গোটা কোরআনের মা, গোটা কোরআনের মা। ঠিক তেমনি গোটা গুনাহ করা, সমস্ত গুনাহ আমরা যা করি
সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। যদি লক্ষ্য করি প্রতি পায়ে পায়ে প্রতি কথায় আমরা মিথ্যা বলি, আবার এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানাতে হয়। আসেনি? আল্লাহ মাফ করুন। আমাদের ঢাকায় এমনও কিছু ব্যবসা আছে মিথ্যা কথা ছাড়া চলেই না। জানি না দেশে এটা আছে কিনা, গ্রামগঞ্জে আছে কিনা। মিথ্যার উপরে মাল দিয়েছে 1 টন, বলে যে 1.5 টন, বলে আরো বেশি, কিন্তু মেপে দেখার পরে দেখে যে যা দেওয়ার কথা এর চাইতে আরো কম। আসেনি? পাল্লার মাপে ওজনে কম দেওয়া লোক আছে রে। আমার বন্ধু অনুরোধ করে বলবো, কেন জানি মনে হলো এখানে আসার পরে এই বিষয়টা নিতে 10টা মেসেজ দেওয়া জরুরি। কারণ আমার মনে হচ্ছে এই 10টা বদ আমল সবার মধ্যেই আছে। কয়টা গেল? কয়টা গেল? আল্লাহর নবীর এবার বলেন 5 নাম্বার। ওই সমস্ত 5 নাম্বার ওই ব্যক্তিরা যখন কবরে যাবে তাদের কবরে অনেক শাস্তি হবে, আযাব হবে। 5 নাম্বার বদ আমল হলো বান্দা বান্দি তারা নামাজে অলসতা করবে, নামাজ পড়বে না। এবার আমার বন্ধু যুবক বাবার, এখানে অধিকাংশ যুবক বন্ধুকে দেখতে পাচ্ছি। তুমি যেমন যুবক আমিও যুবক। বন্ধু আমার এবার লক্ষ্য করো তো, তোমার সাথে মিলাও। নবীজি যে বলছে বেনামাজি যারা হবে, নামাজ যারা পড়বে না, নামাজ যারা পড়বে না তারা মরে যাওয়ার পর নামাজে যারা অলসতা করবে তাদের কবর আযাব হবে। এখন এখানে আমরা যারা আছি বলেন তো, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? নামাজে অলসতা আসেনি? ফজরের আজান পড়ছে মাত্র, হুজুর আজান দিছে, আর অনেক সময় আছে আধা ঘন্টা একটু ঘুমাই, একটু কায় তুই, একটু আঁকা বাঁকা হই, এই হতে হতে এমন ঘুম দেয় সূর্য উঠে যায়। হয়নি এরকম? এরকম অলস মানুষ, আইলছা মানুষ আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই? হ্যাঁ, এটাও আছে। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার,
কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়টা গেল 5 নাম্বার বদামল হলো তাদের যারা বেনামাজি হবে নামাজ পড়বে না যারা নামাজে অলসতা করবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেন আমি রব্বে কারীম রব্বুল আলামিন যত ইবাদত রেখেছি ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ বান্দা যে আমার গোলাম এই গোলামের প্রমাণ সিজদা বান্দা যখন আমার গোলামি নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দেয় নিশ্চিত ওই বান্দা বান্দি আমার গোলাম হয়ে যায় ইবাদতের মধ্যে সবচেয়ে গোলামের শ্রেষ্ঠতা উত্তম যেটা এটা হলো কি নামাজ আল্লাহর নবীর এক সাহাবী নবীকে প্রশ্ন করেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজিকে যখন এই প্রশ্ন করলেন নবীজি সাথে সাথে জানায় দেন বান্দা যখন সিজদা দেয় সিজদা দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধু আমার মুরব্বী বাবারা যারা আছি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কয়টা গেল 1 নাম্বার হিও ভুলে গেছেন 1 নাম্বার প্রস্রাব থেকে পবিত্র হওয়া মানে অপবিত্র যদি কেউ থাকে তাহলে তার কবরে আযাব তাহলে আমরা এখন থেকে কি করব বিপরীতটা পবিত্র থাকব কি থাকব পবিত্র নাম্বার 2 গীবত অন্যের সমালোচনা যারা করতাম আজ থেকে শোনার পরে তওবা করুন আর জীবনে কখনো কারো গীবত করব না সমালোচনা করব না নিজেকে নিয়ে সমালোচনা করেন সমস্ত দোষ নিজের ত্রুটিগুলা নিজের কাছে ধরা পড়ে যাবে নাম্বার 3 সরকারি মাল আত্মসাৎ করা 4 নাম্বার মিথ্যা কথা বলা 5 নাম্বার নামাজ আমি কেন আপনাদেরকে বলাচ্ছি যেন এটা মুখস্থ থাকে আপনাদের ক্লাসে শিক্ষক যখন পড়া দেয় শুধু পড়া দেয় না পড়া কিন্তু নেই পড়া দেয় পড়া
নেই। আমার বাবা আমার বন্ধু, বেয়াদবি হলে মাফ করবেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের কাছ থেকে আমি পড়া নিচ্ছি, অযোগ্য মানুষ কেন নিচ্ছি? আপনাদের এই আমলটা যেন মুখস্থ হয়ে যায়, আপনারা যেন ওইটাকে মানতে পারেন সহজে। আমি 10টা মেসেজ আপনাদেরকে দিয়ে যাব, আপনারা সকলেই মুখস্থ করবেন। আমার মা আমার বোন, আমি আপনাদেরকেও বলি, এই 10টা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। এই বদ আমলগুলা সামনে আসলেই ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? নামাজ কেন আপনি পড়বেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, একটু খেয়াল করুন। মেরাজ থেকে যখন চলে আসবেন, আল্লাহ নবীকে এবার ডাক দিয়ে বলে, আমার হাবিব আপনি শুনুন, আপনি আমার কাছে এসেছেন সাক্ষাতের জন্য, অবশ্যই আপনাকে কোনো না কোনো কিছু হাদিয়া দেওয়া লাগে। নবীকে আমি আপনার উম্মতের জন্য কি দিব আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিলাম। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। কয় ওয়াক্ত বলেন তো? আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ দিয়ে চলে আসলেন, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী এবার ডাক দিয়ে বলেন, নবী হে আখিরি নবী, শেষ নবী, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, অবশ্যই আল্লাহ পাক কোনো না কোনো কিছু দিয়েছে। নবী হে আপনাকে কি হাদিয়া দিল আপনি বলুন। নবী এবার বলে, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলে, নবী হে আপনি তাড়াতাড়ি কমান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য নামাজ কমিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। বলেন তো 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত যদি কমায় দেয়, বলে থাকে আর কত? 45। ঠিক এভাবে আল্লাহর নবী 9 বার গিয়েছেন, প্রতিবারে আল্লাহ তাআলা 5 করে কমিয়ে দিয়েছেন। 9 বার যদি আল্লাহর নবী যেয়ে থাকেন, প্রতিবারে যদি 5 করে যদি কমিয়ে দেন, তাহলে বলেন তো আর থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসলেন, হযরত মুসা আলাইহিস সালামের সামনে যখন আসলেন, এবার মুসা নবী বলেন, নবীকে যদি পারেন আরো পারলে কমিয়ে আনেন, আমার জানি কেন সন্দেহ হয়। আল্লাহ নবী বলেন, না না না, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আমার লজ্জা লেগে যায়। দেখেন আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এখন আছে 5 ওয়াক্ত। নবী যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন চলে আসছিলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধু, এরপর আমরা নামাজ পড়ি না। এবার বলেন তো 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তাহলে কি পড়তে পারতাম? ভাত খাওয়ার সুযোগ থাকতো না। ঠিক আছে নি? আল্লাহ কত সহজ করে দিয়েছে, এরপরেও যদি আমরা না পড়ি, বলেন তো কি চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এবার লক্ষ্য করুন, আল্লাহ বলেন, কিছু নামাজি হবে, নামাজ আসবে, মানুষ তাকে নামাজি বলবে এই জন্য। কিছু হাজী সাহেব থাকবে, হজ করে আসবে, তাকে যেন মানুষ হাজী সাহেব বলে। কিছু দানবীর থাকবে, তারা দান করবে, মানুষ যেন তাকে দানবীর বলে। এরকম লোক আসেনি আপনাদের এলাকায়? অথচ আল্লাহ তাআলা কি বলেন? কুল নবী হে আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মোট সমস্ত কিছু যেন আমি আল্লাহর জন্য হয়। আল্লাহ নবীকে হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ কোরআনে এই কথাটা বলেন, কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নবী বলেন, কুল
কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার জীবনের যা ইবাদত আছে, যা আছে সব কিছু হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার বলুন তো, আমাদের সমস্ত আমলগুলা কার জন্য? কার জন্য? কয়টা গেল? পাঁচটা। 6 নাম্বার আল্লাহর নবী এবার বলেন, 6 নাম্বার বদ আমল হলো যারা কোরআনুল কারীমকে যারা অবহেলা করবে। কোরআনকে আবার অবহেলা করা হয় কিভাবে? কোরআনকে অবহেলার সর্বপ্রথম কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত না করা। কোরআনের একটা হক হলো কোরআন শরীফ কি পড়া, তেলাওয়াত করা। জানি না আপনাদের গ্রামগঞ্জের অবস্থা কেমন। এখন বর্তমানে দেখা যায় রমজান মাস আসতে পরে ওই তক্তার উপর থেকে কোরআনুল কারীম ধুলা বালি জেরে রমজান মাস আসতে পরে কোরআনকে নামানো হয়। রমজানে 1 খতম 2 খতম দেওয়ার পর সারা বছরের জন্য খতম দিয়ে দেয়। আগামী রমজান আসার আগ পর্যন্ত কোরআনকে আর কখনো চেয়েও দেখে না। আসেনি? এরকম আছে রে। কিন্তু মাশাআল্লাহ যাদের ঘরে টিভিটা আছে প্রতিদিন এটারে ওড়না দিয়া মুছে। শুধু ওড়না না, আপনি আমি যে কাম করে মোবাইল অ্যান্ড্রয়েড এই জামাটা দিয়ে মুছি প্রতিদিন ডলি, যেন টাচে কোনো ময়লা যেন। কিন্তু কোরআনুল কারীম বছর বছর পড়ে আছে, কখনো এটাকে পড়িও না, ধোলায় পড়ে আছে, কখনো এটাকে মুছি না। এটাই হচ্ছে কোরআনকে অবহেলা করা, কোরআনকে অবহেলা করা। এই অভ্যাসটা আসেনি? অভ্যাস আসেনি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই কোরআন তোমার পক্ষে কথা বলবে, এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআন তোমার বিপক্ষেও সাক্ষী দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি যে পৃথিবীর জমিনে আসলা, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, মানুষকে তুমি কি দেখাবে আর কি দেখানোর জন্যই আসছো, যদি কোরআনকে আপনি এই কথা বলেন, কোরআন থেকে কোরআন নিজেই এই কোরআন জবাব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন কোরআন কি বলেন, কোরআন কেন এসেছে বলেন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আজকে ছেড়ে দেব? চলবে? মুরব্বী বাবারা চলবে? থাকবেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কতক্ষণ হলো? প্রায় তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আরো 1 ঘন্টা? যে সারা রাত আপনারা থাকেন, আমি চলে যাব। আল্লাহর কালাম যত শুনি ততই ভালো। দেখেন অলরেডি আমার এখানে সিডি চলে আসছে যে সকলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ। কি লিখলো এটা? আজান শোনাবো। এরপরে আজান তো আছেই, এরপরে আবার কোরআন তেলাওয়াত, মানে যেটা কই বাঁশের উপরে বাঁশ। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা মহাব্বত। এটা কি? এটা কি মহাব্বত? এই যুবকদের মহাব্বত আলেমদের প্রতি সবসময় থাকুন, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। ইনশাআল্লাহ আজানও থাকবে, তেলাওয়াতও থাকবে। বলেন আল্লাহু আকবার। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। দেখেন কোরআনকে অবহেলা করা, কোরআন ঘরে আছে কিন্তু কোরআন পড়া হয় না। আমার বন্ধু, আমার বাবা,
এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন এসেছে যে মানুষগুলা পাপের অন্ধকারে আছে, এই কোরআন ওই পাপের অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে অবহেলা করা যাবে? আমার বন্ধু, কোরআনকে অবহেলা করা যাবে? আমার বন্ধু, আমার মা বোনেরা যারা আছেন, দেখেন আল্লাহর নবী বলেন একটা হরফ যদি কোরআনের কেউ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 10টি সওয়াব দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোরআনুল কারীমের নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি একটা আয়াত পড়ে, একটা শব্দ পড়ে, যেমন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ, এখানে 3টা হরফ। কেউ শুধু আলিফ পড়লো, তার আমলনামায় 10টি সওয়াব। কেউ যদি শুধু আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই শব্দটা হরফে মুকাদ্দার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন এখানে 1 হরফ না 3 হরফ। এই আলিফ লাম মিম শব্দটা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের আমলনামায় 30টা সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাবা, পড়ব তো কোরআন শরীফ? পড়ব তো ইনশাআল্লাহ? আমার যুবক বন্ধু, হেডফোন কানে লাগায়া চোখে বিভিন্ন নর্তকীদের নাচ, নাটক, সিনেমা, কিচ্ছা কাহিনী, গল্প সব দেখি, এই কোরআন বাদ দিয়া। যুবক রে বন্ধু, তোমার হাত পা ধরে আমি অনুরোধ করে বলে যাই, আজ থেকে কোরআনের সাথে একটু মহব্বত লাগবে, কোরআনের সাথে একটু সম্পর্ক করো। দেখো, এই কোরআনকে অবহেলা করলে যেমন কবরে আযাব, আবার এই কোরআনকে ভালোবাসার কারণে আমরা কবর থেকে সুঘ্রাণও দেই কোরআনের কারণে। তাহলে কোরআন সবাই তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? সবাই তেলাওয়াত করব। কয়টা গেল? 6টা। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন মরার আগে এই বদ আমল যাদের থাকবে, তারা মরার পরে কবরে শাস্তি হবে, আযাব হবে। 7 নাম্বার কারণ হলো জিনা করা। কি করা? এখন জিনা মানে আপনারা বুঝে নেবেন, এক ধরনের জিনা, স্পষ্ট বলবো না। আরেক ধরনের জিনা হলো চোখের জিনা, হাতের জিনা। যেমন মাসালা হলো পর নারীকে অজান্তে এক নজর মানে এক পলক দেখা যায়, জায়েজ। হ্যাঁ, কিন্তু যদি আবার চিন্তা করেন দিহি এই বেটিটা কেডা, ওটা দেখার সুযোগ নাই। আপনি ভুল ক্রমে পড়ে গেছে, সাথে সাথে মাথাকে চক্ষুকে নিচু করে দেওয়া। এখন দেখা যায় রাস্তাঘাটে মাশাআল্লাহ যদি কোনো সুন্দরী নারী দেখা যায়, রিস্কাওয়ালা বুড়া বাবাও চোখ মনে হয় যে লাইট লাগায় দেখে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে অভ্যাস নাই। হ্যাঁ, এটাও আছে। এটাকে বলা হয় চোখের। বন্ধু লক্ষ্য করুন, সূরাত হামিম সেজদা 20 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন 3টা সাক্ষী তোমার বিরুদ্ধে দিলে, যদি কখনো আশপাশে কোথাও আসি, 8টা সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দিবে। এই সাক্ষীগুলো কোনো এক সময় আশপাশে আসলে বলবো। শুধু আজকে এতটুকু একটা আয়াত বলি, চক্ষু, সূরাত হামিম সেজদার 20 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, এই তুমি চোখ দিয়ে যে কি দেখছো, হালাল দেখছো না হারাম দেখছো, এই চোখ তোমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে। এটা কি বিশ্বাস হয়েছে নি আপনাদের? হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ বলেন, হাত্তা سمعهم وأبصارهم وجلودهم
আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদা 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, শুধু এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা 3টা সাক্ষী দাঁড় করে রেখেছেন। এর মধ্যে একটা সাক্ষী আল্লাহ বলেন, বান্দা বান্দিরে তোর জবান বন্ধ করে দিয়া তোর চোখের সাক্ষী আমি আল্লাহ নেব। তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, কোথায় তাকাইলি আর কোথায় কি দেখলি তোর চোখ নিজেই সব বলে দিবে। আমার চোখ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আর বাঁচার উপায় আছে? আর বাঁচার উপায় নেই। একটা বলে দিলাম, আশপাশে কখনো যদি আসি বাকি 7টা বলবো ইনশাআল্লাহ। কয়টা গেল? 7টা গেল। জিনা করা। এখন বর্তমানে আরেক জিনা বের হয়েছে। মহিলা একজন যদি ভালো মানের শিক্ষক বা শিক্ষিকা হয় বা মেম্বার বা চেয়ারম্যান একটু বড় মাপের হয়, ম্যাডাম একটা সেলফি, ম্যাডাম একটা আসেনি, এই রোগ আসেনি। যদি আরেকটু ঘনিষ্ঠ হয়, বান্ধবী, ফ্রেন্ড, কি বলা হয় স্কুলে যারা পড়ে, মেয়ে আর ছেলে, এটা কি বলা হয়? ফ্রেন্ড। আরেকটা জানি কি আছে, গান। ফ্রেন্ড, এটা তো ভালো বুঝেন আপনারা। হ্যাঁ, একজন আরেকজনের উপরে, মেয়ে ছেলে একজন আরেকজনের উপরে কাঁধে হাত রেখে দোস্ত একটা সেলফি নেয়নি। অথচ একজন আরেকজনকে দেখাই যে জায়গার মধ্যে হারাম, ওই জায়গায় একজন আরেকজন টাচ করে কথা বলছে, সেলফি তুলছে। কোন জামানায় আসলাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কয়টা গেল? 7টা। 8 নাম্বার সমকামিতা। 8 নাম্বার কি? সমকামিতাটা কি বলছেন? হ্যাঁ, মেয়েরা মেয়েরা বিবাহ, ছেলেরা ছেলেরা বিবাহ। কিছুদিন আগে কি শুনছেন? 2 মেয়ে একজন আরেকজনকে মানে ভেঙে গেছে বাড়ি থেকে। এটা ধরা খাইছিল কে? টাঙ্গাইল। এটা ইউটিউবে, ফেসবুকে পেজে কিন্তু বহুত ভাইরাল হয়েছে। ছেলেরা ছেলেরা সমকামিতা, মেয়েরা মেয়েরা সমকামিতা। আল্লাহর নবী বলেন এটা জিনার চাইতো কঠিন, জিনার চাইতো কঠিন। আমার বাবা, আমার বন্ধু, যদি কখনো কারো হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা আছে, আজ থেকে তওবা করুন। এই বদ আমল যার মধ্যে আছে, ও মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে কঠিন আযাব হবে, শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। 9 নাম্বার, কষ্ট দিব না, 2টা বাকি আছে, বলেই শেষ করব। 9 নাম্বার, যারা সুদ খাবে, সুদের সাথে যারা জড়িত। আমি বিশ্বাস আপনাদের এই মহল্লায়, এই গ্রামে আমলটা নাই। হুজুর আনাজ করবো না, চলে যান। সমিতি আসেনি আপনাদের, কিস্তি সমিতি? তবে আপনারা বলছেন যে আপনাদের এলাকায় বা আপনারা করেন, কিন্তু আমার মা বোনেরা নিশ্চিত ওনারা করে না। মেয়ে আসতে কোন শুনতেছে? আমার বন্ধু, আমার বাবা, খেয়াল করুন, খেয়াল করুন। আল্লাহর নবী কঠিন হুঙ্কার দিয়া বলেন, যারা সুদখোর, যারা সুদে টাকা লাগায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের পেটটাকে বিশাল বড় ঢামের মতো বানাবেন। ঢাম ঢাম। ওই ঢামের মতো বানানোর পর ওই পেটের ভিতরে বিষাক্ত সাপ তাদেরকে কামড়াবে। মানুষ তাকে দেখবে, দেখে দেখে আপন লোকেরা সি সি বলে থুতু দিবে যে সে সুদখোর আর ঘুষখোর। সুদের কারণে তার অবস্থা আজকে এমন হয়েছে, আপন লোকেরা তাকে থুতু দিয়ে তার কাছ থেকে চলে যাবে। আমার বন্ধু, আমার বাবারা, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, সুদে যারা সাক্ষী হয়, টাকা যারা গনে দেয়, এক কথা, এদের সাথে যারা জড়িত সবার একই পাপ, সবার একই পাপ। আর সুদের সর্বনিম্ন যেই গুনাহ, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। আর কিছু বলার আছে এখানে? আমার বন্ধু, আমার বাবা, আমার মা, আমার বোন, যাদের মধ্যে এই বদ আমলটা আছে, আজ থেকে তওবা করে ছেড়ে দেন। ভাই, কে কখন মারা যাব
কি অবস্থায় মারা যাব কেউ জানি না। আচ্ছা বলো তো, আজকে এই মুহূর্তে রাত্রে যদি মারা যায়, আমাদের এই বদ আমলগুলা যাদের আছে অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো। মাঝে মাঝে তো মানে গায়ের রঙগুলা দাঁড়িয়ে যায়। আমরা তো মরবো, এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। কয়টা গেল? শেষ 10 নাম্বারটা আমার মনে হয়, আল্লাহ ভালো জানে আছে কিনা, আমার মনে হচ্ছে নাই। 10 নাম্বার, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির কবরে আযাব হবে যে ব্যক্তি পাওনাদারের পাওনা দেয় না। এটাও আছে, এটাও আছে। আচ্ছা, দোকানদার কে কে আছেন? মুদির দোকান পাবেন, দোকানদার কে কে আছেন? আপনাদের কাছ থেকে আমি একটু সাক্ষী নিব। কাপড়ের দোকান বা বিভিন্ন যারা আছে, আপনারা আছেন তো না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সাথে আরেক হুজুর আছে, হাত নামান। দেখবেন আপনার সাথে হাদিসের কথাটা মিলে কিনা, যে দোকান থেকে বাকি আনার আগে এমন ভাবে গিয়া বলে, বন্ধু ভাই তোর ভাবি না খায় মরতেছে, এই যে মইরা গেল, বাইরে দিয়ে তো 2টা পাও আমি ধরি, কিন্তু এরপর আমারে দিই। এত আকুতি মিনতি কইরা টাকা নেই, দোকান থেকে বাকি নেই। 1000 5000 হয়ে গেলে পরে ওই দোকানে যাবে, দূরের কথা ওই রাস্তায় ভুলে যায়। আসেনি এরকম? আসেনি? দেখবেন কারো কাছ থেকে হাওলাত আনার আগে, মানে টাকাটা এখনো দেয় নাই, মানে তাকে পারে না, তার পাড়া জিবরা দিয়ে সাইডা দেয়। অভিনয় ঠিক আসেনি? এমন অভিনয় করে, কারণ তার তো টাকা প্রয়োজন। এমন কথা বলে, এমন মিষ্টি মিষ্টি বুলি দেয়, কথা বলে, টাকাটা খুব সুন্দর করে নিয়ে নেই। 1 মাস পরে দিয়ে দিব, 1 মাস পরে খবর নেই, এই সমস্যা। আরে 1 মাস পরে আরেক সমস্যা, 3 মাস পরে আরেক সমস্যা, 4 বারের মাথায় যখন যাকো, এই বেটা তোর টাকা নেই, আমি গেছি গা, কইনি? ধমকি আসেনি? ও যতটুক টাকা আনতে গিয়ে অভিনয় কইরা যতটুকু সময় নষ্ট করছে, এর চাইতে দ্বিগুণ অভিনয় বা বাস্তবেই বলতে হয় যে ব্যক্তি টাকা দিছে ওর, ভাই টাকাটা দিয়ে দে। নানান ধরনের নানান কিছু করার পরও টাকা দেয় না। দেখবেন পাওনাদার যখন বাড়ির সামনে আসে, ঘরে যদি ডাক দেয়, ওই তুমি কি আসো, ওর নিজে ঘরের ভিতর শুয়ে থাইকা বাচ্চাকে পাঠায় দেয়, বলে কি গিয়া কও বাবা ঘরে নাই। কে কইছে? অথচ বাবাই কই দিছে বাবা ঘরের ভিতর। বাবা বাচ্চাকে বলে দেয় কি, কে তুমি গিয়ে বলো যে বাবা বলছে বাবা ঘরে নাই। তো বাচ্চা মানুষ তো আর বুঝে না, সেও ঠিক ওইভাবে গিয়ে বলে, আমার বাবা বলছে যে বাবা ঘরে নাই, আমার বাবা বলছে বাবা ঘরে নাই। আল্লাহ, এই খাসলত আসেনি? আর কোন ভাষায় বললে আপনারা ওয়াজ বুঝবেন? আমার ওই ভাষা ছিল না, আমি আমার থেকে যতটুক ছিল ঠিক অতটুকুই বললাম। আপনাদের কাছে লাখো শুকরিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষও উঠেন নাই, বরঞ্চ মানুষ যা ছিল এর চাইতে বাড়ছে, ঠিক নেই? আপনারা আমার ছিলেন আব্দুল্লাহ কি আল্লামা ডক্টর আব্দুল্লাহ নোমান সুলতানি সাহেব ভারত, ওনার আশায় আকাঙ্ক্ষায় আপনারা ছিলেন। হয়তো কোনো কারণে উনি আসতে পারে নাই, উনি আসলে হয়তো আপনাদেরকে আরো সুন্দর কথা বলতেন, আরো কিছু দিতেন। হয়তো আমার ওই যোগ্যতা নাই, ওইরকম ভাবে বলতেও পারি নাই। যতটুক বলছি, ছোট মানুষ যতটুক বলছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে। মুরব্বী বাবারা এতক্ষণ বসায় রাখছি, মাফ করবেন। আরো বলবো? আচ্ছা শুনুন, যতটুক বললাম এই 10টা কথা আমার বাবা, বন্ধু, পর্দার আলে মা বোনেরা মনে রাখবেন তো, মনে রেখে আমল করবেন তো। শেষ বেয়াদবি করব, আমাকে সবকটা একটু শোনায় দিবেন। 1 নাম্বার বলেন তো কি? প্রস্রাব থেকে যারা পবিত্র হয় না। 2 নাম্বার যারা গীবত করে। 3 নাম্বার 4 নাম্বার মিথ্যা বলা। 5 নাম্বার নামাজ। 6 নাম্বার কোরআনকে অবহেলা করা। 7 নাম্বার জিনা করা।
8 নাম্বার সমকামিতা, 9 নাম্বার সুদখোর, 10 নাম্বার আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10 বদ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আবদার কি ছিল আজানের? আজান শুনবেন আপনারা? আচ্ছা দিয়ে দিই, কয়েক কলি দিব, হ্যাঁ বেশি না, পুরোটা শেষ করা যাবে না। আচ্ছা মাইকের বেশি লাগবে, একটু ইকো দিয়ে, ইকো, হ্যাঁ একটু ইকো দিয়ে, এটা তো হবে। মানুষ তো অনেকে মনে করবে, যারা ঘুমিয়ে আছে মনে করবে যে ফজর আজান হচ্ছে, পরে তো আপনার কিছু হবে না, ওই যে ইউটিউব আছে ওটা আমার সকালবেলা ধরবে। ঠিক আছে ইনশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح
الصلاة خير من النوم الله أكبر لا إله إلا الله এক ঘন্টা দেড় ঘন্টা পরে আলোচনা করার পরে আজান দেওয়া এটা অনেক কষ্টের। হ্যাঁ, জি জি, আচ্ছা 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 আচ্ছা, আপনাদের সকলের শুভকামনা। এই বছরের জন্য আমরা প্রত্যেক বছর এরকম একটা সুন্দর পরিবেশে কোরআনের তাফসীর মাহফিল ইন্নাকা লামিনাল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم. والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم.